হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের জন্য আরো একটি ভিডিও তৈরি করতেছি। তো আজকে ভিডিও হচ্ছে গিয়ে আমাদের 5টি ভুলের জন্য আমাদের ইনকিউবেটরে ডিমগুলো নষ্ট হয়ে যায়। এই ভিডিওটা আমি করতাম না। আমাকে সৌদি থেকে একজন ভাই কল দিছে। উনি 800 ডিম বসাইছে, কিন্তু ওনার মাত্র 3টা ডিম ফুটছে। তুই কেন ফুডে নাই ওনার সাথে কথা বলে আমি সমস্যাগুলো বুঝতে পারছি। তো ওই সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার রিয়াদ এগ্রো ফার্ম চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে যে ভুলটি আমাদের হয়ে থাকে, আমরা ডিমগুলোকে সঠিকভাবে পরিষ্কার করে ইনকিউবেটরে বসাই না। এবার আসুন, অনেকে এই প্রশ্নের উত্তরে দিতে পারে যে যে মুরগির তলে যখন আমরা ডিম বসাই তখন তো আমরা ডিমগুলো পরিষ্কার করি না, ওগুলো ওখানেই থাকে। ভাই, আপনি ওখানে মুরগি ফুটাতেছে দিয়ে, আর এখানে ভাই তা আপনি লাইটের মাধ্যমে বিজ্ঞানোক্তি ভাবে আপনি ডিম ফুটাবেন। এখানে আপনার অনেক কিছু অবলম্বন করতে হবে, অনেক কিছু মানতে হবে। প্রথমত, আপনি ডিমগুলো পরিষ্কার করে বসান না, এই কারণে ডিমগুলোতে যে জীবাণু থাকে এই জীবাণুগুলো যখন ভিতরে বাচ্চা ভ্রূণ হয়, বাচ্চা মারা যায়, এক শেষ। দ্বিতীয় হলো স্যাটার হ্যাচার। এখন স্যাটার হ্যাচার আসে যারা অটো মেশিন গুলা কিনে, বা 95% অটো মেশিন গুলা কিনে, তাদের জন্য স্যাটার হ্যাচার আসে। আর যারা কার্টুনে ফুটায় তাদের কাছে স্যাটার হ্যাচার একই। তো স্যাটার হ্যাচার কি, ওইটা আমি ভিডিও দিব, আপনারা দেখবেন। এখন শুধু বলবো যে স্যাটারে যখন তারা ডিমটা বসায় তখন তারা কি করে, ডিমটা আসলে কিভাবে বসায় ওইটা জানে না। আর সাধারণত আমরা যখন স্যাটারে ডিমটা বসাবো, স্যাটারে ডিমের যে চিকন সাইড আছে, ডিমে লক্ষ্য করলে দেখতে পারবেন ডিমের এক পাশ চিকন এবং অন্য পাশ মোটা হয়ে থাকে। মোটা সাইডটা উপরে থাকবে এবং চিকন সাইডটা কেসের মধ্যে। আমি বলেছি আমার আগের ভিডিওতে যে কেসের মধ্যে যখন ডিমটা রাখবেন, চিকন দিক কিন্তু নিচের দিকে রাখবেন, মোটা দিক উপর দিকে রাখবেন। যারা তো ম্যানুয়ালি মেশিন গুলা তৈরি করেন, ম্যানুয়ালি ফুটান, তাদের জন্য এই বিষয়টা কোনো প্রযোজ্য না। দুই শেষ। 3 নাম্বার যে ভুলটা হয়ে থাকে তা হচ্ছে আপনার ইনকিউবেটরে সঠিক তাপমাত্রা আছে কিনা আপনি এটা লক্ষ্য রাখতে হবে। এখন আমাদের সঠিক তাপমাত্রা কিভাবে নাই, আমরা কিভাবে বুঝবো? অটো মেশিনে তো সবকিছু অটোই কাজ করে। তো অটোমেশনে যখন সবকিছু কাজ করে অটোই, কিন্তু আপনি তো লক্ষ্য রাখতে হবে যে কোনো ভিতরে একটা বাল্ব হয়তো ফেটে গেছে, তখন মেশিনে আপনাকে একটা রেড সিগন্যাল, একটা আওয়াজ দেয়। ওই আওয়াজে শোনার পরে আপনি আইসা লাইটটা চেঞ্জ করতে হবে। কিন্তু দেখা গেছে আপনি চিন্তা করেন যে আমি অটোমেশনের ভিতরে সবকিছু সেট করে দিলাম, আমি 18 দিন পরে খুলবো, একসাথে 18 দিন পরে আইসা খুললা সেটার থেকে হ্যাচারে ডিম নামাবো, তাহলে এই আরেকটা ভুল, এই ভুলের কারণে ডিম নষ্ট হয়। টোটাল তিনটা তিনটা গেল। এরপরে স্যাটারে কোন দিন নামাবেন, হ্যাসারে কোন দিন উঠাবেন, এটা যারা জানেন না তারা আরেকটা ভুল। আর সাধারণত কোয়েল পাখির ডিম 18 দিনে ফুটে। তখন আমরা 18 দিনে কোয়েল পাখির ডিম ফুটে, তাহলে আমরা 15 দিনের দিনে ডিমগুলো স্যাটারে নামিয়ে দেবো। এরপরে আর ডিমগুলোকে হাত দিয়ে দেখবো না, কারণ যখন আপনি ডিমগুলোকে ঘুরিয়ে দিবেন, যদি 15 দিন পরেও ঘুরিয়ে দেন, তাহলে আপনার যে ভিতরে বাচ্চাটা আছে, বাচ্চাটা কোন জায়গা ভেঙে বাইর হবে, বাচ্চাটা ওই জিনিসটা বুঝতে পারে না। এই জন্য ধরবো না। মুরগির ডিম আপনার 21 দিনে ফুটে, আমরা 18 দিন পর্যন্ত ডিমগুলোকে ঘুরাবো, 18 দিন পরে ঘুরাবো না। এটা কিন্তু আপনার ম্যানুয়াল মেশিনেও সেম সিস্টেম, 18 দিন পর্যন্ত আপনার হাত দিয়ে ঘুরাতে হবে, অটো মেশিনে তো অটো ভাবেই ঘুরবে। এরপরে আপনার যে সমস্যা হয়, এটা হলো আপনার যে তিথির ডিম বা হাঁসের ডিম 28 দিনে ফুটে যায় ইনকিউবেটরের মাধ্যমে। তো আমরা 25 দিন পর্যন্ত ডিমগুলোকে ঘুরিয়ে দেব। আর 3 দিন জাস্ট যে কোনো ডিম ফুটাবেন, যতদিন ফুটবে 3 দিন আগে ডিমগুলোকে ঘুরানো বন্ধ করে দিবেন, সেটার থেকে হ্যাচারে নামিয়ে দিবেন। আর যারা ম্যানুয়াল তারা 3 দিন পরে আর কার্টুনটা খোলার কোনো দরকার নেই, 28 দিন পরে একসাথে খুলে আপনি বাচ্চাগুলো বের করে নিয়ে নিবেন। 3 দিন আর কোনো ডিমগুলো ধরতে হবে না। এ হলো 4 নাম্বার ভুল। 5 নাম্বার ভুল হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটিটা অনেকেই কন্ট্রোল করে, আবার অনেকেই হিউমিডিটিটা কন্ট্রোল করে না। হিউমিডিটি কন্ট্রোল করে না বলে ভিতরে আর্দ্রতা থাকে, কিন্তু আপনি যখন লাইটটা ভিতরে দেন তখন দেখা যায় যে আপনি আর্দ্রতা ভিতরে সঠিক আর্দ্রতা থাকে না। সঠিক আর্দ্রতা থাকার কারণ হচ্ছে আপনি যখন একটা লাইট দেন ভিতরে, ওই লাইটটা তাপ দিলে ওই জায়গায় আর্দ্রতা কেটে যায়, মানে হিউমিডিটিটা চলে যায় ওখান থেকে। তো আপনারা পানি ইউজ করবেন, এই পানিটা শুকিয়ে যায়। পানিটা কিন্তু আপনার আজকে রাত্রে দিলে কালকে সকালে দেখবেন পানিটা নাই, পানিটা কিন্তু বাষ্প হয়ে উড়ে যায়।
যদি বড় কিছুতে দেন তাহলে ঠিক আছে। এই জন্য আপনারা প্রত্যেকদিন সকালে অন্তত খুলবেন, খুলে পানি দিবেন। কিছু কাজ আছে এগুলো আপনার 100% অটো মেশিন কিনলেও হাতে করতে হয়, এই পানির কাজটাও আপনারা হাতে করতে হবে। তো কিভাবে ডিম পরিষ্কার করবেন সামনের ভিডিও আসবে, কি চ্যাটার হ্যাচার কি ওইটাও সামনে আসবে। এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন, কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।